আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই গতিশীল নেতৃত্ব, তার 1400 খাল কাটা এবং উন্নয়ন এবং উৎপাদনের এত দ্রুত গতিবেগ তিনি তৈরি করলে যে বাংলাদেশ থেকে চাল রপ্তানি করলো বাংলাদেশ, সেই দিকে বাংলাদেশে আর দুর্ভিক্ষ নেই, সেই দিকে বাংলাদেশের মানুষ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং এই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাই চালিয়ে গেছেন জিয়াউর রহমান। এবং বিশ্বের মধ্যে বাংলাদেশ যে একটা জাতি, এই যে কারো উপর নির্ভর করে না, একে কারো এই দেশের নিরাপত্তার জন্য কারো গ্যারান্টি দিতে হয় না, তার প্রমাণ জিয়াউর রহমান। তিনি তার দেশের নিরাপত্তা নিশ্চিত করেছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা করেছে। অন্যের চোখ রাঙানিকে তিনি পাত্তা দেননি। এই কারণেই আজও জিয়াউর রহমান জনপ্রিয়, এই কারণেই আজও এদেশের প্রতিটি মানুষের মনের কোণে জিয়াউর রহমান একটা স্থায়ী আসন লাভ করে আছে। এই জন্য আজকে আমাদের বেশি করে এই লোকটি সম্পর্কে আমাদের জানতে হবে। উনি আর ব্যক্তি নন, উনি একটা প্রতিষ্ঠান। তার রাষ্ট্র পরিচালনা, তার জনকল্যাণমূলক কাজ, তার দেশপ্রেম, তার খাওয়া দাওয়া, তার কাপড় চোপড় পড়া, সবকিছুই যেন একটা কিংবদন্তির মতো। ওই সময় একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোনো একটি জেলার রাষ্ট্রপতি গেছে, আমাকে গল্প করেছেন সবাইকে যেতে হয়, অফিসার যারা থাকে জেলার পর্যায়ে, তো সার্জেন্ট হাউসে গিয়ে দেখে যে ভিতরে বাথরুমের মধ্যে শব্দ, কাপড় কাচার শব্দ, তার দুটো মাত্র সাফারির শার্ট, একটা পরে নিলে তারপরের দিন পড়বে কি, এবং সেটা নিজে কেচে সেটা নিংড়িয়ে বাইরে এসে তিনি একজনকে দিলেন মেরে দেওয়ার জন্য। একজন রাষ্ট্রনায়ক মানুষের মনে বেঁচে থাকে, এই কারণেই বেঁচে থাকে। এমন কিছু তিনি অবদান রেখে যান, এমন কিছু দৃষ্টান্ত রেখে যান, যেটি জনগণ অনুসরণ করলে, অনুকরণ করলে, আজকের যারা রাজনীতি আমরা করি, এখানে দাঁড়িয়ে আছি, আমরা যদি তার এই বৈশিষ্ট্যগুলো যদি চর্চা করি, তাহলে আমরা একজন সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারব। বন্ধুরা, আজকে তার 90তম জন্মদিন পালন উপলক্ষে আমরা শরীয়তপুরের এই জাজিরা উপজেলায় এসেছি। অনেক ডাক্তার আজকে স্বেচ্ছায় মানুষের রোগ নির্ণয় করে তাদেরকে চিকিৎসা দেবে। এই অনুপ্রেরণা, এই যে স্বেচ্ছাসেবকের ভিত্তিতে কাজ করার প্রেরণা জিয়াউর রহমান দিয়েছে। তাই আমরা মনে করি আজকে তো প্রায় 1.5 বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন, এখনো কেন আমাদের এখানে খাদ্য সংকট, বিভিন্ন ধরনের সংকট, মানুষের কর্মসংস্থান হচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে আছে। আমাদের প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকার অনেক মুদ্রাস্ফীতি কমিয়ে নিয়ে এসেছিলেন, এখন আবার মুদ্রাস্ফীতি বাড়ছে, বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট নেই। কেন? কারণ জবাবদিহিমূলক সরকার নেই, জনগণের নির্বাচিত সরকার নেই। জনগণের নির্বাচিত সরকার থাকলে তার প্রতিটি ব্যর্থতার জন্য জনগণকে জবাব দিতে হতো এবং এই জবাব দেওয়ার কারণে নির্বাচিত সরকার সঠিকভাবে কাজ করতে তাগিদ দিত। আজকে নানাভাবেই আমরা সরকারের যে ঢিলে ঢালা ভাব আমরা দেখছি, এটা অত্যন্ত দুঃখজনক। আইন শৃঙ্খলার পরিস্থিতি যে খুব ভালো হয়েছে তা নয়, বরং প্রতিদিনই অবনতিশীল হচ্ছে। এখন আমাদের মূল কাজ আর 20 দিন পরে অবাধ সুষ্ঠু নির্বাচন, 20-22 দিন পর, এটা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন এমন ভাবে দায়িত্ব পালন করা উচিত
যেখানে তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না উঠে। কিন্তু আজকে নানা কারণে, নানা বিষয়ে, নির্বাচন কমিশনের নানা আচরণে কিছু কিছু তো প্রশ্ন উঠছে। মানুষ 16-17 বছর ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি, ভোট আগেই দিয়ে দিয়েছে মাফিয়া দলের কেউ কেউ। ভোট কেন্দ্রে মানুষের, ভোটারদের কোনো যাতায়াত ছিল না। এইভাবেই 16-17 বছর চালানো হয়েছে। এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এটাই তো হওয়া উচিত, এটাই তো মানুষ চায়। তারা ভোটাধিকার বঞ্চিত ছিল 15-16 বছর। তাহলে এই বঞ্চনার অবসান ঘটাতে হবে, এই নিশ্চয়তা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে, যেন মানুষকে আগে থেকেই প্রস্তুতি দিতে পারে যে আমরা 12 তারিখে ঘুম থেকে উঠে ভোটের প্রস্তুতি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। এই কারণে যত ধরনের প্রস্তুতি, নিরাপত্তার প্রস্তুতি, এটা তো সরকারের নেওয়া উচিত। এটা না নিলে পরে একটা বড় ধরনের সংশয় থাকবে এবং এটা আরো প্রধান দায়িত্বে আছে নির্বাচন কমিশন। কিছু নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু সামাল দিতে পারছেন বলে আমার কাছে মনে হচ্ছে না। অত্যন্ত দৃঢ় হস্তে ন্যায়সঙ্গত ভাবে কাজ করতে হবে। নির্বাচন কমিশন যদি কোনো দিকে ফেলে পড়ে, কোনো দিকে ঢলে পড়ে, তাহলে কিন্তু পুরনো যে মানুষের আশঙ্কা, সেই আশঙ্কায় আবার জাগ্রত হবে। এদেশের জনগণ দেখতে চায় একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। এই জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, এই জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, এই জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। কিন্তু বারবার স্বৈরশাসক, বারবার ফ্যাসিবাদ তাদের সেই রক্তের উপর দাঁড়িয়ে তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, জনগণকে বন্দী করেছে। এই বন্দিত্বের শৃঙ্খল ভেঙে আমার জনগণকে স্বাধীন করতে হবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে। এটাই হওয়া উচিত আজকের এই সরকার এবং নির্বাচন কমিশনের আসল কর্তব্য।